যেমন তায়েফের ময়দানে রক্ত ঝরানো শুনলাম, বিশ্ব নবী যখন মানুষের দুয়ারে বলেছিল তোমরা মেনে নাও এক আল্লাহকে, মেনে নাও রাসূলকে, মেনে নাও, কলমা পড়ে নাও, আবু জেহেল ছোট ছোট বাচ্চাদের হলিয়ে দিয়ে বলেছিল মার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগলকে মার। ছোট ছোট বাচ্চারা বিশ্ব নবীকে এমন মার মেরেছিল, দয়ার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরা শরীর নিয়ে পড়ে গেলেন। ফেরেশতারা বলে আল্লাহ একটা বার তুমি হুকুম দাও তায়েফের ময়দানকে আমি বরবাদ করে দেব। কিন্তু আল্লাহ বলে না, আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছুই করব না। নবীর অপরাধ কি ছিল? তিনি তো দয়ার নবী, তিনি তো বিশ্ব নবী। কোরআন খোলেন পেয়ে যাবেন, আল্লাহ কোরআনে নবী সম্পর্কে সুন্দর করে বর্ণনা দিয়েছেন। নবীর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, তিনি 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন, জীবনে কোনোদিন একটা কাউকে ধমক দেয় নাই। দিয়েছে গো? কথা শুনেছেন আপনারা? নবী কোনদিন কাউকে ধমক দিয়েছেন? কথা শুনেছেন আপনারা কোনোদিন? কাউকে মেরেছেন? কারোর সঙ্গে জিহাদ চুরি করেছেন? কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন? কোরআন তার প্রমাণ। কি সুন্দর ভাষা, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আখলাক। কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র আখলাক এত সুন্দর, এত ব্যবহার, যেরকম সুন্দর ব্যবহার কাউকে জন্ম দিই নাই এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। সেই নবীকে আল্লাহ বললেন নবী গো মক্কার জমিনে থাকতে হবে না। আল্লাহ বললেন হে রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান, আপনার সঙ্গের সাথী, আপনার বন্ধু, আপনার সাথে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। বিশ্ব নবী আবু বকরকে বলে দিলেন, একটা গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। মুসলমান নবী আমার মক্কা ছেড়ে মদিনায় গেলেন ইসলামের কারণে। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, ইসলামের জন্য আমাদেরকে নিজের জন্মভূমি ছাড়তে হয়। কথা বলেন, বিয়ে বাচ্চাকে ব্যয় করতে হয়, সন্তানকে এতিম করতে হয়। কিন্তু সাহাবায়ে কেরামরা নিজের জমি ছাড়লেন, বাড়ি ছাড়লেন, গাড়ি ছাড়লেন, বিবিকে ব্যয় করলেন, সন্তানকে এতিম করলেন। করেছে না করে নাই? জোরে বলুন, করেছে না করে নাই? কিন্তু বাবজি আমার ভাইরা খালি ইসলামের জন্য। কিন্তু আজকে আমাদেরকে কিছু করতে হবে না। আল্লাহ বলেছে বান্দারে আজকে জমি ছাড়তে হবে না, গাড়ি ছাড়তে হবে না, বাড়ি ছাড়তে হবে না, নিজের জন্মভূমি ছাড়তে হবে না। বান্দা তোমরা আমার হুকুম পালন করো, আমার দ্বীনের খিদমত করো, আমার দ্বীনের খিদমত করো। বান্দা যদি আমার দ্বীনের খিদমত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। আল্লাহর দ্বীনের খিদমত কি? আল্লাহর দ্বীনের হেফাজত কি? আল্লাহর দ্বীনের খিদমত আর হেফাজত কি? জোরে বলুন, কি কি গো? নামাজ আর আল্লাহর যে বিধান রয়েছে বিধানকে রক্ষা করা। আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে ইসলামকে মিটিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে না? চলছে না? মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। কিন্তু একটা কথা বলি বা, কোরআনে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবথেকে মানিত ধর্ম, যে ধর্মটার নাম কি? জোরে বলুন, ইসলাম। কিন্তু ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমানরাও হাজার চেষ্টা করলেও পারবে না। একটু হাত উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুল্য হয়তো বিপদ। এ বাবা, তুল্য বিপদ নয়, কিন্তু যে তুল্য সে জিতল। আর যে তুল্য না কি হলো?
একটু গরম পানি নিয়েছেন তো যে যে তুল্য সে জিতলো আর যে তুল্য না কি হলো, কি হলো, হেরে গেল। তো ফাঁসি চালার লোক তো চালা, এখানে জ্ঞানী গুণী লোক তো বহুত, শিক্ষিত সমাজ, ওই যে আজিজুল মৌলবি ঠকাবে অত সহজ নয়। হ্যাঁ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, কথা কন না, পায়খানা করতে। তো পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি কি, পানি কি হয়েছে, সব পড়ে গেছে। তুমি যে আরে কালকে আইগুলো হাত তুলতে বললো তাই তুললাম না, আর এই বদনা তুই আমাকে ঠকিয়ে দিলি, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তার বদলাই করে পানি নিয়ে যাবে, যে আজকে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবে, দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো, আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হইলো, ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো বাপজি আমার সোনারা মুসলমান দরুদি আবার ভাইয়েরা, আজকে বেঈমান কাফেররা চাইছে মসজিদ ভেঙে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে। কিন্তু আমি বলবো বেঈমান তোরা হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাইতে পারবে না। একদিকে তোরা মসজিদ ভাঙবি আর আরেকদিক থেকে মসজিদ আমরা তৈরি করব, কিন্তু মসজিদকে শেষ করা যাবে না। তাই আজ আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা ও মুসলমান দরদি, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, সেকেন্ডের ব্যবধান বাপ আজকে কোটিপতি কালকে ভিখারি, আজকে বাদশা কালকে কিন্তু ভিখারি, আজকে পয়সাওয়ালা সেকেন্ড আল্লাহ ফকির বানিয়ে দিতে পারে। কিন্তু এই মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেব, কিয়ামত পর্যন্ত জারি থাকবে রে বাবা, কিয়ামত পর্যন্ত জারি থেকে যাবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক লাখ 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 টাকা করে চাওয়ার বান্দা, কিন্তু আজকে আমি লাখ লাখ টাকা করে চাইবো না। ওগো চাকরিওয়ালা, ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকলকে মিলে বলবো বাপ আল্লাহর ঘর জন্য পাঁচজন দরদিকে বলবো এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, পরে অল্প অল্প করে ইনশাআল্লাহ দিয়ে শোধ করে দেব। মসজিদটা অসম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণ করার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর ঘরের জন্য মাত্র 20,000 করে টাকা বাপ আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব। এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা মাত্র 20,000 টাকা দেনে বালা জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। মাত্র 20,000 এই মজলিসের ভিতরে বহু টাকা বহু দিকে যায়, আল্লাহর ঘরের জন্য আমি চেয়েছি বাপ। তাই সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো মাত্র 20,000 একজন দরদি আজকের এই দানকে চালু করে দেবেন যিনি যত দান হবে আমল নামায় তার নাকি অর্ধেক পড়বে জানি। তাই বলবো শোনা এই মজমার ভিতরে সর্বপ্রথম ভাগ্যবান আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি ইনশাআল্লাহ। কি গো ফাঁসি তালার মাটিতে এমন কোন ভাগ্যবান নেই, এমন কোন নবীর প্রেমিক নেই, এমন কোন আল্লাহর বান্দা নেই, এমন কোন আল্লাহর ঘর ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি একটু হাত তুলে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই
নাই বাবা। মুসলমান, আজকে আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চাতক পাখির নেই তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ আমার এমন কোন দরদের সন্তান নাই একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো বাপ দরদি মুসলমান গো, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে রে বাবা। সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বাবা। তাই আমি আপনাদের কাছে বলি, 50,000 1 লাখ টাকা করে বলিনি, আমি মাত্র 20,000 টাকার দাতা। এই আপনার দৌলতাবাদ বাজারে, এই পাশে তালার বাজারে আমি মাত্র ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দাতা। নাই 20,000 একটা ভাগ্যবানকে দেখতে চাই। এতগুলা লোকের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে একজন নাই। ও বাবা, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে মুসলমান যদি মনে করে দেব না, ও মুসলমান দরদি শুনে নিন, মসজিদ তৈরি হবে না, মাদ্রাসা তৈরি হবে না। তাই আল্লাহর ঘরের জন্য একজন ভাগ্যবান এতগুলা মানুষের মধ্যে নাই রে বাবা, মাত্র 20,000 টাকা দাতা নাই। হাবা এতগুলা লোকের ভিতরে এমন কোন চাকরিওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন ব্যবসায়ী বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, থেমে থেমে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো, একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন নাই নাই। একজন ভাগ্যবান দরদি এতগুলা লোকের ভিতরে মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই। আল্লাহ, তুমি তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। কেড়ে নেওয়ার বাদশাকে ফকির বানাই কে? আর ফকিরকে বাদশা বানাই কে? আল্লাহ। কোরআন প্রমাণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সবের মালিক আমি। কবিও বলেছে রাজমান সিংহাসন সবই করি দান, রাজমান সিংহাসন সবই করি দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে নেই তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, এ সারা দিন কেটে কেউ অনাহারে রয়। আর একটা কথা আপনাদেরকে বলি, এই মজলিস থেকে আপনারা উঠছেন, আপনি যদি উঠে যান আমি জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসেন না। এতক্ষণ বক্তব্য শুনলেন আর একটু মসজিদের কালেকশন শুরু হয়েছে, শয়তান বুঝি জবালাই। আপনি তো শয়তানের গোলাম, শয়তানের ধোঁকায় পড়ে পালাচ্ছেন, মজলিসটাকে নষ্ট করে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। তাই আমি আপনাদেরকে বলবো সবের মালিক আল্লাহ, আল্লাহকে দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই একটা দরদিকে বলবো, মসজিদ সেক্রেটারি কমিটি যারা আছেন সবাইকে মিলে বলবো 20,000 টাকা দাতা মাত্র একটা চাই। কি গো, দৌলতাবাদ ফাঁসিতলার মাটিতে একটা দরদি আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, মাত্র 20,000 টাকা দাতা একজন
যোগ্য নাই নাই। আমি বুঝতে পেরেছি বাবা 20,000 টাকা দেওয়ার মতন। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম ভাইজান? একটু আসেন মুসাফা করুন। আল্লাহুম্মা আমিন। তোরা সুরা বলি না রে তুমি। এই কি নাম ভাইজান? শামীম হোসেন। কোথা বাড়ি? হ্যাঁ, রুইহা পশ্চিম পাড়া। এই ফাঁসিটা লাল্লা, এই ফাঁসিটা লাল্লা আপনাদের দুবড়িয়ে খাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার। মসজিদে কোন দেশে? রুইহা না ফাঁসিটা লাল্লা? এই 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 আরে এদের কোনো আদব কায়দা বলে কিছু নাই গো, এতগুলো কথা বলা পড়া চলে যায়। এই তোরা মুসলমান নাকি? এটা কালী সন্তান, একটু বসো, একটু বসো। তোরা মজলিসটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে, একটু জরুরি আছে কি? যদি জরুরি থাকে তাহলে যাও, জরুরি থাকলে যাবা, না হলে একটু বসো ভাই, শোনো আমার দরদে, একটু বসো। এক্ষুনি হাতটা তুলবো বাবা, এক্ষুনি হাত তুলবো। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলি, আপনাদের দেশের লোক কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলে না? কি গো, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা বলে না? হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাপ আমার ভাইজান রুহে থেকে এসে উনি বলছেন আমি দেব 20,000। কিন্তু বাপ লা ইলাহা ইল্লাল্লাহর এক অংশ হলো অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় অংশ পূরণ করনে ওয়ালা ভাগ্যবান হবেন যিনি, 2 নম্বরে হাতটা তুলবেন তিনি। মাত্র 20,000 টাকার দাতা নাম্বার 2 একজন ইনশাআল্লাহ।